ভ্রমণ কিংবা ট্রাভেল করতে আমরা কম বেশ সকলেই পছন্দ করে থাকি। আর এই ভ্রমণ কিংবা ট্রাভেলটা যদি হয় উচ্চগতি সম্পন্ন কোনো বাহন দিয়ে, তাহলে কিন্তু ভ্রমণের মজাটা দ্বিগুণ হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, আমাদের দেশে এমন কিছু উচ্চগতি সম্পন্ন বাস পরিষেবা রয়েছে যাদের বাসে চড়ে রীতিমতো অনেকে ভয়ও পেয়ে যায়। ভয় পেলেও সেই পরিবহন সেবাগুলোই বাসপ্রেমী বা ভ্রমণ পিপাসুদের কাছে অতি পছন্দের ব্যানার। কিন্তু বর্তমানে সেই পরিবহন সেবাগুলো আগের মতো স্পিডে বাস চালায় না কিংবা বেপরোয়া গতির সার্ভিস দেয় না। নানান কারণে তাদের ওভার স্পিডে বাস চালানোটা বন্ধ করতে হয়েছে কিংবা বাসগুলোর স্পিড কমিয়ে আনতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানগুলো। চুহা এমিনেন্টের আজকের এপিসোডে আমরা জানবো বাংলাদেশের এমন 5টি বাস পরিষেবা সম্পর্কে যারা একটা সময় খুব বেপরোয়া গতিতে বাস সার্ভিস দিত, কিন্তু কি কারণে এখন তারা আগের মতো অতিরিক্ত স্পিডে বাস চালায় না কিংবা উচ্চগতির সার্ভিস দেয় না, সেগুলোই জানবো আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। 5টি বাসের মধ্যে লিস্টের 1 নম্বরে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ। বাংলাদেশের পরিবহন সেক্টরের অন্যতম জনপ্রিয় একটি পরিবহন সেবা হলো এই হানিফ এন্টারপ্রাইজ। উন্নত মানের বাস আর দ্রুতগামী সার্ভিসের ফলে তাদের জনপ্রিয়তা এখনও সবার শীর্ষে দেশের বিভিন্ন শ্রেণীর যাত্রীদের কাছে। হানিফ এন্টারপ্রাইজ পরিবহনটির যেমন সুনাম রয়েছে, ঠিক তেমনই কিছু দিক দিয়ে বদনামও রয়েছে। তবে তাদের সার্ভিসের সুনামটাই তুলনামূলক বেশি, আর সেটা হলো ভালো বাস দিয়ে সার্ভিসের পাশাপাশি দ্রুতগামী সার্ভিস দেওয়া। তাদের অতীতে এমন সময়ও গেছে যে তাদের বাসগুলোকে ওভারটেক করা অন্যান্য বাসগুলোর কাছে অসম্ভব হয়ে যেত। বেশ বেপরোয়া গতি ও সুন্দর ড্রাইভিং দিয়ে সহি সালামতেই যাত্রীদের নিজেদের গন্তব্যে পৌঁছে দিত তাদের বাসগুলো। কিন্তু এখন তারা সব সময় আগের মতো আর অতিরিক্ত গতি দিয়ে বাস চালায় না, কারণ ইদানিং হাইওয়েগুলোতে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাওয়ায় তারাও আগের মতো বেপরোয়া গতিতে বাস চালায় না। তবে রাস্তা ফাঁকা থাকলে কোনো ড্রাইভার চালায় ঠিকই, কিন্তু সবাই না। নিরাপদ গতি ও সময় মতো সার্ভিস দেওয়াই এখন তাদের মূল লক্ষ্য। 2 নম্বরে রয়েছে এনা ট্রান্সপোর্ট। এনা ট্রান্সপোর্টের বাসগুলোকে আমরা কম বেশ সবাই চিনি। তাদের বাসগুলোর তাওরাশি গতি সম্পর্কে দেশের জনগণ কম বেশ সবাই জানে। এনা ট্রান্সপোর্টের যাত্রীদের মাঝে পরিচিতির মুখ্য একটি কারণ ধরা যায় তাদের ড্রাইভারদের ছাপরিগিরি। ভালো মানের ইঞ্জিনের বাস হওয়ায় যেন তেন জায়গায় বেপরোয়া গতির কারণে তাদের বাসগুলো দিয়ে ভ্রমণ করলে রীতিমতো অনেক যাত্রীরাই ভয়ও পেয়ে যায়। শুধু তাই নয়, তাদের কিছু বাসের ড্রাইভারদের অসম্পূর্ণ ড্রাইভিং শিক্ষার কারণে হুটহাট স্পিড ওঠানোর ফলে অগণিতবার তাদের বাসগুলো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। এমনকি তাদের বাসগুলোর অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে যাত্রী সহ অনেক সাধারণ জনগণ। এতটাই নিমুখ হারাম ও ছাপরি ছিল তাদের সেই সব বাসের ড্রাইভারগুলো। এজন্য এনা ট্রান্সপোর্টের মালিকপক্ষ এক সময় এক রকমের পদক্ষেপ নিলেও সর্বশেষ এখন তারা তাদের বাসগুলোর স্পিড 70 কি 80-তে লক করে দিয়েছে। ফলে বাসগুলো 80 স্পিড অতিক্রম করতে চাইলে নগদেই বাসগুলো সেখানেই বন্ধ হয়ে যায়। আর এইসব ব্যবস্থাপনা মনিটর করা হয় তাদের হেড অফিস থেকে। সুতরাং বর্তমানে তাদের বাসগুলো এজন্যই মূলত আগের মতো আর ছাপরিভাবে চলে না কিংবা বেপরোয়া গতিতে চলে না। বাকি এখনো মাঝে মধ্যে তাদের কিছু বাস অনেক স্পিডে চালায় ঠিকই, কিন্তু সেগুলো সংখ্যায় খুবই কম। নাম্বার 3-এ রয়েছে সাকুরা পরিবহন। ঢাকা বরিশাল রুটের টপ ক্লাস অপারেটরগুলোর মধ্যে অন্যতম একটি ব্যানার হলো এই সাকুরা পরিবহন। বরিশাল বিভাগের বিভিন্ন পকেট রুটগুলোতে তাদের সার্ভিসের সুনাম ছড়িয়ে আছে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই অবগত আছেন যে সাকুরা পরিবহন বেশ পুরানো একটি পরিবহন সংস্থা। যাত্রীদের কাছে তাদের সার্ভিসের পরিচিতি হওয়ার মূল কারণ হলো তাদের ভালো বাস ও অতিরিক্ত গতি। হ্যাঁ বন্ধুরা, দেশের অন্যান্য আরও ছাপরি বাসগুলোর মতো তারাও অতিরিক্ত স্পিডে বাস চালিয়ে থাকে। একে তো তাদের ম্যাক্সিমাম নন এসি ও এসি বাসগুলো পিওর হিনো ওয়ানজে গাড়ি, সেই সাথে তাদের ড্রাইভারগুলো ছিল অতিরিক্ত মাপের বেপরোয়া। ফলে এই বাসগুলোকে তারা উড়াধুরা টানতো। সব সময় সামনে থাকা গাড়িটাকে কিভাবে ওভারটেক করা যায় এমন মন মানসিকতা নিয়ে বাস চালাতো। এজন্য এই বাসগুলোকে বরিশাল রুটের ম্যাক্সিমাম যাত্রীরা তাওরাশি গতির বাস বলে রাখতো। ইভেন এমনও জানা গেছে যে কোনো দুর্বল হার্টের লোক ও মহিলা মানুষ তাদের বাসগুলোতে উঠতে ভয় পেত। কিন্তু বর্তমানে তাদের আগের সেই গতি তুলনামূলক কিছুটা কমে গেছে বলা যায়। গতি কিছুটা কমিয়ে আনার কারণ হলো ইদানিং সাকুরা পরিবহনের বাসগুলো প্রায় সময়ই অ্যাক্সিডেন্টের শিকার হয়। ফলে বাসের স্টাফ ও যাত্রী সহ সাধারণ অনেক জনগণেরই বেখেয়ালি প্রাণ হারাতে হয়। এমনকি লাস্ট 2-1 বছর যাবৎ তাদের সাথে এই ধরনের দুর্ঘটনা কয়েকবারই হয়ে গেছে। এই জন্য সাকুরা মালিক পক্ষ থেকে কড়াকড়ি হুঁশিয়ার করা হয়েছে ড্রাইভারদের যেন বাসগুলোকে তারা স্লো চালায়, এবং তাদের অনেকগুলো বাস অলরেডি 80-তে লক করে দিয়েছে মালিক পক্ষ। আশা রাখি এখন তাদের অ্যাক্সিডেন্টের বদনাম একদমই কমে যাবে।
শ্যামলী পরিবহন বাংলাদেশের পরিবহন সেক্টরের উল্লেখযোগ্য একটি পরিবহন সেবা হলো এই শ্যামলী পরিবহন, যারা হাতে গোনা কয়েকটি জেলা ব্যতীত সারা বাংলাদেশেই সার্ভিস প্রদান করে থাকে। পাশাপাশি ঢাকা থেকে কলকাতা শিলিগুড়ি রুটেও সার্ভিস দিয়ে থাকে এই সংস্থাটি। অনেকেই অবগত আছেন যে শ্যামলী পরিবহনের বাসগুলো কিন্তু একটা সময় অতিরিক্ত স্পিডে চালানো হতো। তাদের ম্যাক্সিমাম ড্রাইভাররা তাদের এসব হিনো ওয়ানজে নন এসি বাসগুলো দিয়ে পাগলা কুত্তার মতো টানতো। সামনে যাকে পেত তাকেই ওভারটেক করার জন্য তুমুল প্রতিযোগিতা শুরু করে দিত তাদের এই বাসগুলো। এতটাই বেপরোয়া গতিতে বাসগুলোকে ড্রাইভ করতো তাদের ড্রাইভাররা। কিন্তু ইদানিং তাদের বাসগুলো আগের মতো স্পিডে চলে না বললেই হয়। মোটামুটি শান্ত ও ধীর গতিতে তাদের বাসগুলোকে বর্তমানে চালানো হয়। এর কারণ হলো তাদের ম্যাক্সিমাম বাসগুলো এখন অনেকটাই পুরানো হয়ে গেছে। বাসের বাইকটাকে দেখতে চকচক করলেও ভেতরের কন্ডিশন একদমই নর্মাল হয়ে গেছে। কারণ শ্যামলী পরিবহন তারা নতুন কোনো ওয়ানজে নন এসি বাস নামায় না আগের মতো। এরা যেটা করে পুরানো চেরিসের বাসগুলোকে নতুন করে রিবডি ও রিপেইন্ট করে পুনরায় চালু করে থাকে। ফলে বাসগুলোকে দেখতে চকচক করলেও আগের মতো সেই গতি উঠাতে পারে না এই বাসগুলো। এজন্যই মূলত তাদের বাসগুলোর সেই পাগলাটে টান এখন আর দেখা যায় না। তবে যেগুলোর কন্ডিশন ভালো সেগুলো মোটামুটি টানতে পারলেও ম্যাক্সিমাম বাসই ধীরগতির। বাংলাদেশের রাস্তায় সার্ভিস দেওয়া এক সময়কার বেশ পপুলার একটি পরিবহন সংস্থা হলো এই ঈগল পরিবহন। দক্ষিণের বেশ কয়েকটি অঞ্চলেই রয়েছে তাদের সার্ভিসের জনপ্রিয়তা। কম বেশ সবাই চিনে থাকেন এই ব্যানারটাকে। দেশের দ্রুতগামী বাসগুলোর থেকে একটি হলো এই ঈগল পরিবহন। বিশেষত যারা ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার কিংবা ঢাকা থেকে বরিশাল রুটে ভ্রমণ করতেন তাদের বাস দিয়ে, তারা কিন্তু জানান যে এই বাসগুলোর ড্রাইভাররা কিরকম টানতো। এই প্রতিষ্ঠানের সার্ভিসটাও যেমন ভালো ছিল তেমন বাসগুলোও ছিল সেই লেভেলের। এজন্যই তাদের ড্রাইভাররা বাসগুলোকে চালিয়ে খুব মজা পেত এবং উড়াদুরা বাস চালিয়ে সময় মতো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিত। কিন্তু আপনারা ইদানিং হয়তোবা লক্ষ্য করলে বুঝতে পারবেন তাদের বাসগুলোর টান বা গতি যেমন তেমন, কিন্তু তার থেকেও বাজে অবস্থা তাদের বাসগুলোর কন্ডিশন। কিছু কিছু বাসের কন্ডিশন ভালো থাকলেও তাদের ম্যাক্সিমাম বাসের কন্ডিশন অনেকটাই খারাপ হয়ে গেছে আগের থেকে। এগুলো ছাড়া তাদের বাসগুলোর ব্যাপারে অ্যাক্সিডেন্টের সংবাদ কম হলেও বাসগুলোর সিটের অবস্থা এবং বাসগুলোর ভেতরের কন্ডিশনের ব্যাপারে যাত্রীদের থেকে যথেষ্ট পরিমাণের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে এরকম অবস্থায় অতিরিক্ত গতি দিয়ে বাস চালাতে গেলে গাড়ির অবস্থাই করুণ হয়ে দাঁড়ায়। এজন্যই আসলে বর্তমানে তাদের ড্রাইভাররা এই বাসগুলোকে আগের মতো আর স্পিডে চালাতে পারে না। গাড়ির গতি 70 কি 80 অতিক্রম করলেই বাসের সাইলেন্সার দিয়ে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হয় এবং কিছু কিছু গাড়ি ভাইব্রেশন করতে থাকে। এরকম অবস্থায় ওভার স্পিড তুলতে গেলে গাড়ির ইঞ্জিন মোবিল খেয়ে ফেলে এবং সেই সাথে গাড়ির মাইলেজও অনেকটাই ড্রপ করে। ফলে ড্রাইভাররা চাইলেও এই বাসগুলোর ওভার স্পিড তুলতে পারে না, বাসের কন্ডিশনের কথা চিন্তা করে। এভাবেই মূলত ঈগলের সাপ্রিগিরি ধীরে ধীরে শেষ হবার পথে।